কি এত বড় একটা প্যাকেট, এটার ভিতরে কি আছে এমন বলতে পারেন দেখি। আর এটা কার জন্য না হচ্ছে দেখি। আর এই যে মেলার মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস, কি কত টাকা সব কিছুই আছে এই ভিডিওর মধ্যে। আজ হচ্ছে সাপ্তাহিক মঙ্গলবার, এই মঙ্গলবারের মেলায় আমরা গিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। গতকালকে সার পোকার ওষুধ দেওয়া হলো, আমি আজকে গেট খুলে ফেলছি। দেখেন সার পোকার ওষুধ দেওয়ার পরে কী অবস্থা আমার ঘরের। এগুলো এখন সব পরিষ্কার করা হবে, পরিষ্কার করে এগুলো ধুইতে হবে। সব কিছু আমার এখানে যা আছে সব ধুতে হবে, কারণ এটা সার পোকার ওষুধ অনেক ভয়ঙ্কর। আর মানে এত পাওয়ারফুল এই বিষাক্ত জিনিসটা, মানে স্মেলটা এত বাজে। আর ছোট বাচ্চাদের তো, আমাদের বড় মানুষেরই তো চোখ জ্বলে, আর ছোটদের তো কথাই নেই। যাই হোক, সার পোকা তেলা পোকা যা ছিল সব মরে একাকার হয়ে গেছে। আমি রুম পরিষ্কার করে ফেলছি। তো এই তো আমরা নাস্তা খেতে বসবো। বাবা এগুলো জান্নাত থেকে নিয়ে আসছে। নাস্তা ঘরে বানানো ছিল, খালি ডাল ভাজি, এই যে ডাল ভাজি নিয়ে আসছিলো, আর নাস্তা ঘরে বানানো হয়েছে। আমি খাইতেছি আর ভাবতেছি আজকে তো মঙ্গলবার, যাক আজকে আম্মুকে নিয়ে আমরা একটু মেলায় চলে যাব, মেলায় যাব। আর হচ্ছে আমি এইখানে নাস্তা খেয়ে নিলাম সকাল সকাল। নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি আব্দুর রহমানকে খাওয়াবো। আব্দুর রহমানের সাবু রান্না আছে, তো ওটাকে আমি ওরে খাওয়াইয়া তারপরে হচ্ছে আম্মুর সাথে কথা বলতেছি আর খাচ্ছি। আম্মুকে বলতেছে, আম্মু চলো আমরা আজকে সকাল সকাল মেলায় যাব। এই যে এইখান থেকে আনে গুড়া শহীদ লালবাগ জান্নাত, এটাতে এটার বাজিটি অনেক মজা, এখানের চাটা অনেক মজা। তারপরে আমি একটা পরোটা ভাজি দিয়ে খেলাম। আমার আবার চা দিয়ে পরোটা না খেলে ভালোই লাগে না। তো এই যে আমি হচ্ছে পরোটা গরম গরম আর গরম গরম চা দিয়ে এভাবে রোল বানিয়ে তারপরে খাই। খাওয়া দাওয়া শেষ করে আব্দুর রহমানকে রেডি করে আমরা চলে যাব সাপ্তাহিক মঙ্গলী মেলা। এই যে আমরা এখন রিক্সা যাচ্ছি, আমি আব্দুর রহমান আর আমার আম্মু, সাথে আবার ইউসুফ আছে। ইউসুফ সামনে বসছে রিক্সায়। এখনকার রিক্সাটি বড়। বলতে বলতে তো চলে এলাম মঙ্গলী মেলায়। মঙ্গলী মেলায় এসে এই যে এগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আইসক্রিম কাপ। আম্মু জিজ্ঞেস করলো কত, বলো 400 টাকা। পরে এখান থেকে আসলাম মেলা, এই যে মেলামাইনের জিনিস, মেলার ভিতরে মেলামাইনের জিনিস এত পাওয়া যায়। আর এগুলো 1 পিস, এগুলো হচ্ছে একটা কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা, বা 3 পিসও আছে, যার যেমন ইচ্ছা নিতেছে। আর এইখানে ছিল মেলামাইনের অনেক রকমের জিনিস, যেমন ধরো এই বাটিটার দাম ছিল 35 টাকা, স্যুপ বাটি। তো এইখানে লেখাই আছে 35 টাকা, লোকটা রাখবে 30 টাকা। আমি এখানে দেখতেছি চামচ ছিল 20 টাকা, তারপর 20 টাকা, বেশিরভাগই 20 টাকার জিনিস। এই যে এটা 35 টাকা, মানে অনেক কিছুই ছিল। এই লালটাও ছিল। আমার আম্মু জিজ্ঞেস করছে লাল কোনো পিস নাই? না নাই, ওই একটা মানে এখন যেটা দেখবো পরের বারে যদি যাই আর ওটা পাওয়া যায় না, এরকমই। তারপরে এখানে আসলাম। এখানে হচ্ছে আম্মু দেখতেছে যে চামচগুলো কি সুন্দর সুন্দর কাটা চামচ, 20 টাকায়, ভালো কোয়ালিটির ছিল অবশ্যই। তারপরে আমার আম্মু কেতলিটা দেখলো, কেতলিটা দেখতেছে। আমাকে কেতলি দেখে লাভ নেই, তোমার কেতলি বাসায় আছে, আমাকে দেশে নিব। আমাকে দরকার নেই, যেটা আছে ওটা ব্যবহার করো, শুধু শুধু নেওয়ার দরকার নেই। আমি আবার এত আম্মু যেটা কিনতে নেয় আমি আম্মুকে বাধা দিই। আর এই যে দেখেন এইটা অনেক সুন্দর, আম্মুকে মাঝখানে ডাকে, আমাকে নাম ওটা মোম রাখি এখানে। তো কয়েক সুন্দর মোম স্ট্যান্ড, একটা পাতা নেই। এটার দাম কত চাইছিল, মনে হয় 300, হ্যাঁ এরকমই, মনে নেই সঠিকটা। পরে এখানে অনেক কিছুই পাওয়া যায়, মামা সবসময় অনেক কিছু নিয়ে বসে। পরে আমার ছেলেকে নিয়ে আমরা হাঁটতেছি মেলার ভিতরে, দেখেন, আর মামার সাথে টুকুর টুকুর করে হাঁটতেছে। আর মামা নামায় দিছে, অনেকক্ষণ কোলে রাখছে, আমাকে একটু হাঁটাও। পরে আমরা অনেক ঘুরতেছি। মেলায় আসলে কি করি, একটু ঘুরাই বেশি। পরে এই দোকান তো ক্লান্ত হয়ে গেছে, আমরা সবাই হচ্ছে একটু খেয়ে নেব, জুস খাবো, লেমন জুস। তো হচ্ছে এই যে আমি এখানে দেখতেছি 10 টাকা বলতেছে। আমার ছেলেকে দাঁড়ায় করে রাখছে, দেখেন একটা কিনছে। ওই সাইডে অনেক সুন্দর সুন্দর কাপড় বিক্রি করতেছে, পাঞ্জাবি, তারপরে হচ্ছে শো পিস, অনেক সুন্দর। মেলার মধ্যে ঘুরলে অনেক পাওয়া যায়। দেখেন কি রোদ, আমাদের অনেক খারাপ লাগতেছে, তাই আমরা কি করছি চলে আসবো। পরে ইউসুফ বলতেছে আম্মু ওই চিপগুলো নাও তো। পরে আম্মু অনেকগুলো নিতেছে, কয়েকগুলো তো পোকা আছে, দেখো অনেক পুরানো হয়ে গেছে। আম্মুওয়ালা বেছে পরে অনেকগুলো, মানে বেশিরভাগই পোকা। তারপরে খুঁজে বের করে নিছে। এই যেগুলো নিছে মোট কত টাকার জানি নিছে, 160 টাকা নিছে, 20 টাকা করে প্যাকেট।
পরে ইউসুফে খাবে, ইউসুফকে ভেজে ভেজে দেই, ও তো একটু টুকটাক জিনিস খায়, ভাত খেতে চায় না আমার ভাইটা, না একটুও ভাত খেতে চায় না, ডিম ভাজা খাবে, ডিম সিদ্ধ খাবে, আর এই যে এই হাবিজাবি করবে। তা আমরা চলে আসলাম রিক্সা দিয়ে, আর সেই ভাইয়ের সাথে গলিতে দেখা হয়েছে, ভাই আব্দুর রহমানকে কোলে নিয়ে নিল আমার বড় ভাইয়া। এখন আমরা উপরে যাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমার বাবা আর হচ্ছে এই যে আমার বাবাকে ঘুম পাড়ায় রাখলাম, আর আমরা চলে আসলাম শোরুমে, ওয়ালটন শোরুমে। এটা হচ্ছে আমার আম্মুর জন্য গিফট, ওয়াশিং মেশিন। তো হচ্ছে আম্মুকে বললাম তোমার জন্য গিফট, তুমি এখন এটা খুলে দেখো তোমার কেমন লাগে, পছন্দ হয়েছে কিনা দেখো তো। পরে আম্মুকে খুলাইতেছি, আম্মু তো খুশি, তো যাক আলহামদুলিল্লাহ, আম্মুকে দিয়ে খুলাইলাম ওয়াশিং মেশিনটা, আমাদের অনেক দরকার ছিল। এই যে খুললাম, আমি কি ভালো হয়েছে দেখো, সুন্দর না? আম্মুকে অনেক সুন্দর হয়েছে। এই যে এই পাশে ওয়াশ করব আর ওই পাশে হচ্ছে ড্রাই করব আম্মুকে, এটা আম্মুর জন্য গিফট, আম্মু অনেক খুশি। পরে আম্মুরে বললাম আম্মু থাক, কালকে মিস্ত্রি আনো, মিস্ত্রিরও ফোন দাও, আমাদের একটা মিস্ত্রি আছে আঙ্কেল, ওই মিস্ত্রি আঙ্কেল ফোন দিয়ে তুমি হচ্ছে লাইন সব কিছু কারেন্টের একটা বসাইতে হবে, সুইচ, এই যে হোল্ডার, যাতে ওইখানে আমরা লাইন দিতে পারি, তাহলে কী হবে আমাদের সুবিধা হবে, না তো মাল্টিপ্লাইটা অন্যরকম না। তারপরে হচ্ছে আম্মু আবার ফোন দিল, যে পাইপ আছে এখানে সব দেওয়া আছে, ওই যে আঙ্কেলের লাইনটা রেড়ে ঠিক করতেছে, পাইপটা আবার যেখানে থেকে মানে যে ডাইন সাইডেও দেওয়া যায়, বাম সাইডেও দেওয়া যায়, দুনো পাশে দেওয়া যায়, তো আঙ্কেলে ঠিক করতেছে। এই পর্যন্ত আমাদের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।